মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে অবশ্যই একটু দেরিতেই এসেছি, এখন মোটামুটি বাজে তোমার 8:45 মতো। আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে অদিত্যর আজকে স্কুল ছুটি। এবার অদিত্যর যেদিন স্কুল থাকে সেদিন মোটামুটি 5:30টার দিকে উঠতে হয় ভোরবেলায়, দিয়ে একদম রাত্রি 12টা 12:30 অবধি চলে। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম যদি একটু দেরিতে ওঠার যদি সুযোগ থাকে কে ছাড়ে বলো। তার জন্য আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, যেহেতু অদিত্য স্কুল ছুটি আর অতনু বললে আজকে একটু দেরিতেই বেরোবো ডিউটিতে। তো সেই জন্য এই কিছুক্ষণ আগেই উঠলাম 7টার দিকে। যাই হোক, এবার প্রথমে অতনু বললো আজকে ভাত খেয়ে যাবে না, যেহেতু তাড়াতাড়ি চলে আসবে, এসে ভাত খাবে, তাই বলে কোনো একটা কিছু ব্রেকফাস্ট করে। তো তাই ভাবলাম আজকে যখন ব্রেকফাস্ট করছি একটু নতুনত্ব কিছু করি। তো সেই জন্য আজকে সুজি দিয়ে একদম ইউনিক একটা ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্টের প্রিপারেশনটা করে রাখা যাক, পরে বানাবো। মানে কিছুটা করে রাখতে হবে, কারণ একটু সময় লাগতে হবে। তারপরে যখন অতনু উঠবে, অতনু এখন একটু শুয়ে আছে, যখন উঠবে তখন গরম গরম করে দেবো। এখানে আমি 3 চামচ মতো সুজি নিয়ে নিলাম। সুজিটাকে কিন্তু আমি ভেজে নিইনি, এমনি প্লেন সুজি নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো টক দই, মানে যতটা পরিমাণ সুজি নেবে তার অর্ধেকটা পরিমাণ টক দই দিতে হবে। দিয়ে দিলাম অল্প করে একটু লবণ, যেহেতু পরেও আমি আবার লবণ দেবো, সেই জন্য অল্প করে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছি একটু ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 টিস্পুন মতো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো রেস্ট টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে। অদিত্য যেহেতু ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে ধরো খিদে পেয়ে যাবে, সেই জন্য অদিত্যর জন্য অল্প করে আপাতত ভাত চেপে দিচ্ছি। আমি তোকে ডালটা করে দেবো সবজিতে, আর যখন উঠবে তখন ডিম সেদ্ধ করে দেবো। আর যদি পোস্ট অমলেট কিছু খায় বা স্ক্রাম্বল এগ খায় তাহলে সেটা করে দেবো। ধরো তোমার আমাদের ভাতটা পরেই করবো, তার কারণ কি বলতো, খেয়ে তো এখন ধরো 2টো মিনিমাম। এখন থেকে যদি ভাত করে রাখি একদম ঠান্ডা হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। সেই ভাত ফুটিয়ে বা এমনি গরম করে খেলে কিন্তু সেই টেস্ট আর থাকে না। তো সেই জন্য ভাতটা এখন করবো না, পরে আমাদের জন্য আর একবার চাপাবো। তখন মোটামুটি 12টা 12:30 বা ওরকম দিকে চাপালেই হয়ে যাবে। যাই হোক, ভাতটা হোক, আর ওদিকে তোমার ওখানটায় সুজিটাও ঠিকঠাক করতে দিয়েছি, কিছুক্ষণ সময় লাগবে, 15 থেকে 20 মিনিট মতো। তারপর তো আমি ভাবলাম অদিত্য তোমার যেখানে জামা টামাগুলো রাখি ওই জায়গাটা না একদম অগোছালো হয়ে আছে, ওইটা আপাতত একটু পরিষ্কার করবে, এগুলো হতে হবে। এটা অদিত্য জামা কাপড়ের একটা জায়গা ঝাঁথাভাবে হয়ে আছে, তাই ভাবলাম এটাকে একটু পরিষ্কার করি। আসলে কি বলতো, প্রতিদিনকার ব্যবহারের যে জামা প্যান্টগুলো সেগুলো এখানেই রাখা হয়। আলমারিতে ধরো সব তো রাখা সম্ভব না, এবার প্রত্যেক দিন 2বার 3বার করে জামা চেঞ্জ করাতে হয়, বারবার করে আলমারি থেকে বের করাও খুব মুশকিল। সেই জন্য এখানে বেশ অনেক কটা জামা প্যান্ট, তারপরে তোমার গেঞ্জি, রুমাল, আবার কিছু কাঁথা, গামছা সব মিলিয়ে না একদম পুরো মানে ভরে যাচ্ছে জায়গাটা। প্লাস ভালোভাবে গুছানো নেই বলে আরও যেন কেমন একটা মেসি লাগছে, সেই জন্য ভাবলাম একটু আজকে পরিষ্কার করে নিই। আর এই জায়গাটা তো জানোই তোমরা, সব থেকে বেশি ধুলো পড়ে জানলাটা খুললে, দরজাটা খুললে, একদম রাস্তার ধারেই যেহেতু বাড়িটা, সেই জন্য আগে থেকে একটু মুছে নিলাম ওয়াইপস দিয়ে। একদিকে কাঁথা আর ফুল স্লিভের যে জামাগুলো আছে সেগুলো রাখবো, আর একদিকে হাত কাটা আর হাফ স্লিভের যেগুলো আছে সেগুলো রাখবো। এই দেখো, আগেকার দুটো ওয়াইপস থেকে গেছে, বুঝতেই পারিনি। নতুন ওয়াইপসটা এখানে রাখলাম, আর পুরনো ওয়াইপসটা দিয়ে না অনেক কাজ করবো আজকে। অবশ্য আমার ওয়াইপস প্রায়ই লাগে। মোটামুটি 20 মিনিট পর আমি দেখো এতে দিয়ে দিচ্ছি আরও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি চপারে কুচিয়েছি, তাহলে বেশ মিহি কুচানো হয় আর খুব ভালো মতো কিন্তু কুকও হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, যেটা আমি কালকেই বাড়িতে বানিয়েছি। আর এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিলে না বেশ অনেক 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 কদিন খুব ভালো থাকে। দিয়ে দিলাম ভাজা মশলা আর অল্প করে একটু বিট লবণ। যেহেতু টক দই দিয়েছি তাই আমি আর টমেটো দিলাম না, তোমরা চাইলে টমেটোও দিতে পারো। আর ক্যাপসিকামটা আমার শেষ হয়ে গেছে, যেহেতু সপ্তাহের শেষ, ধরো এই সময় বাজারে একটু কমেই আসে, তো সেই জন্য আর ক্যাপসিকামটা দিতে পারলাম না। তোমাদের যদি থাকে অবশ্যই দিতে পারো। একই শেপের আমার কাছে বাটি নেই বলে আলাদা আলাদা শেপের বাটিতেই এরমভাবে একটু অয়েল গ্রিস করে নিচ্ছি। দিয়ে তোমার সুজির যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটাকে বাটিতে রেখে খুব মানে ঠিক করব না,
মাঝামাঝি একটু পাতলা করে এভাবে একটু প্রেস করে চারিদিকটা একটু শেপ অনুযায়ী দিয়ে নিচ্ছি। একদম 3টে আলাদা আলাদা শেপের বাটিতে আমি নিয়ে নিয়েছি। আগে থেকেই কড়াইয়ে দেখো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জলটা দেখছো ফুটতে লেগেছে। এর উপরে এই 3টে বাটি আমি বসিয়ে মোটামুটি 10 মিনিট কি 7-8 মিনিট মতো আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। সুজির কালারটা দেখেই তো বুঝতে পারছো যে ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি কুক হয়ে গেছে। বা বাকি প্রসিডিওরটা পরে করব। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এবার চাকু দিয়ে না এইভাবে উঠিয়ে নিচ্ছি, যেহেতু তেল দিয়েছি সেই জন্য চাকু দিয়ে কিন্তু বেশ সুন্দর উঠে যাচ্ছে। এবার একটা প্লেটে রেখে দেবো। প্লেটে হয় একটু জল দিয়ে দেবে, আর না হলে একটু তেল দিয়ে তারপরে রাখবে, তাহলে প্লেট থেকে উঠাতে কিন্তু খুব সুবিধা হবে। সাদা তেল দিয়ে ফ্রাইং প্যানে দুটো পিঠই সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মোটামুটি যেহেতু কুক হয়ে আছে সেই জন্য খুব বেশি সময়ও লাগবে না। আর এবার গরম গরম টমেটো সস দিয়ে সার্ভ করছি। আর এদিকে আমি চা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে একদম। চাটাও ঢেলে দেব। আমি অতনু দুজনেই একসঙ্গে খেয়ে নেব। খেয়ে দেওয়া অতনু ডিউটিতে বেরিয়ে যাবে, আর অদীপ্ত মানে উঠবো করছে, এই উঠেই যাবে ধরে নাও। যাক, অতনু যখন বলেছে ভালো হয়েছে তাহলে আশা করছি ভালোই হবে। কিন্তু আবার ভালো না হলে মুখের ওপরেই বলে দেয় যে আর একটু এটা হলে ভালো হতো, বা আর একটু ওটা হলে ভালো হতো, বা একটু সেদ্ধ হলে ভালো হতো, বা একটু লবণ লাগতো, বা আর একটু কিছু এই ওই সেই। তো সেই জন্য ও যখন বলেছে ভালো হয়েছে, ভালোই হয়েছে। আর সত্যিই কিন্তু ভালোই হয়েছিল, তোমরাও কিন্তু ট্রাই করে দেখো। আর এই যে অতনু চলে গেছে আর পাপান সোনা উঠে পড়েছে ঘুম থেকে, ওকে তাই একটু ব্রাশ করিয়ে দিই। তার আবার ব্রাশ করতে একদম ভালো লাগে না, মানে ব্রাশ করা মানে বিশাল একটা বড় ঝামেলার কাজ আর কি। দেখছো তো কিরকম করছে ব্রাশ করতে গিয়ে, মানে সে জোর জবরদস্তি করে ব্রাশ করা। ব্রাশ করা হয়ে গেলে এবার হাসি দেখো। অদিত্যকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো, তারপরে বাকি কাজগুলো করবো। আজকে বেশ অনেক কিছুই কাজ আছে, তো দেখি ওকে আগে খাইয়ে দিই। ওকে খাইয়ে দিতে পারলে মানে আমি নিশ্চিন্ত যে ওর পেট ভর্তি থাকলে ও ধর আমাকে জ্বালাবে না, অতএব আমার কাজগুলো আমি নিশ্চিন্তভাবে করতে পারবো। আজকে না ফ্রিজটাকে একটু পরিষ্কার করবো, অফ করে দিয়েছি ফ্রিজটা। এবার জিনিসগুলো বার করে নিই। যে ওয়াইপসগুলো বেঁচে গেছিলো একটা দুটো করে, ওগুলো না অনেকদিন রাখলে শুকিয়ে যায়, সেই জন্য ভাবলাম ওই ওয়াইপসগুলো দিয়েই পরিষ্কার করবো। দেখো একটা ওয়াইপস নিয়ে নিয়েছি, আর ওয়াইপস দিয়ে ভালো পরিষ্কারও হয়, যেহেতু ওয়েট ওয়াইপস। দেখো দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো। আর ওয়াইপস যদি বাড়িতে না থাকে তাহলে তো আমি অন্য ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, যে একটু ভিম জেলের ওয়াটার সলিউশন নিয়ে রুমালে দিয়ে পরিষ্কার করলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। আসলে মাছ টাছ রাখা হয় তো ধরো এখানে, এবার মাছে নুন হলুদ মাখিয়ে তারপর রাখা হয়। এবার হাতে অনেক সময় কি অল্প স্বল্প নুন হলুদ থেকে যায়, দিয়ে সেই জন্য আরও বেশি এই হলুদ টলুদগুলো লেগে যায়। উঠলো না। দেখো শুধুমাত্র ওয়াইপস দিয়ে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়েছে। এবার নিচের জিনিসগুলোকে বার করে নিচ্ছি। আসলে এইটাই বেশি ইউজ হয় তো, সেই জন্য এই জায়গাটাই বেশি নোংরা হয়। আর সবসময় ধরো পরিষ্কার করাও হয় না, প্রতিদিন কি আর পরিষ্কার করা সম্ভব? অদিত্য এখন ঘরে টিভি দেখছে, সেই সুযোগে আমি ফ্রিজটা তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে পাশের পোর্শনটা আর পরিষ্কার করা হবে না, সময় হবে না, যেহেতু আরও কিছু ধরো কাজ আছে। ওইটা খুব একটা নোংরাও হয়নি, যেহেতু ওগুলো বেশি ইউজ হয় না এতটা, তো সেটা ভেবেছি পরে কোনো একদিন করে নেব। ওয়াইপস দিয়ে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়েছে, একদম চকচক চকচক করছে।
অতএব তাড়াহুড়ো থাকলে ভিম জেল জল দিয়ে লিকুইড করে তার উপর রুমালে দিয়ে না করে ঝটাঝট ওয়াইপস দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে গেল। দেখো এবার জিনিসগুলোকে সাজিয়ে রেখে দেবো আমি। দেখো এটাতে একটা লেবু আর এখানে বেকিং সোডা নিয়ে রেখে দিচ্ছি। অদিত্যটা খুব দুষ্টুমি করছে পাপান সোনাটা। সর হয়ে গেছে আমার ফ্রিজ পরিষ্কার, যেহেতু ধরো সপ্তাহের শেষ সেই জন্য বেশি জিনিসপত্র নেই, মানে এগুলো একটু ফাঁকা ফাঁকাই আছে, সবজির জায়গাটাও কিছুটা ফাঁকা আছে, তো সেই জন্য বেশ অনেকটা জায়গা পাওয়া গেছে। নে লাগিয়ে দে। চ আজকে আর বেশি কিছু রান্না করবো না, আজকে তোমার এই ডিমের ঝোল করবো আর হচ্ছে তোমার নুন হলুদ সব দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন শুকনো লঙ্কা, একটু বাঁধাকপির তরকারি করবো নিরামিষ করে। কেটে কেটে দিচ্ছি তাহলে কি বলতো ফটফট করে ফাটবে না, আর লবণটাও ভেতরে ঢুকতে। এমনিতে আমি লবণ দিয়েই ডিম আর আলুটাকে সেদ্ধ করেছিলাম। এখানে আলুটাও নিয়ে নিচ্ছি। আমি কিন্তু জানো তো চাকু দিয়ে একদমই বাঁধাকপি মিহি করে কাটতে পারি না, সেই জন্য বটি ভরসা। আর একটু যদি মিহি করে কাটা না হয় তাহলে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না, সেই জন্য বটি দিয়ে বেশ মিহি করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আজকে কিন্তু একদম নিরামিষ করে বাঁধাকপি করব, স্পেশাল কিছু জিনিস দেবো যার জন্য কিন্তু খেতে হবে দুর্দান্ত। আর এই যে এখানে দেখো ডিমটা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো জল। খুব বেশি ঝোল করব না, মোটামুটি ঝোল করব, কারণ হচ্ছে ডিমটা তো সেদ্ধ করেছিলাম যখন তখন আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য আলুটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, মোটামুটি একটু ফুটে গেলেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ডিম রান্না করে মোটামুটি রেডি। এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর একটু ঝোলটা কম করবো, একটু হোক, আর 1-2 মিনিট মতো হয়তো লাগবে। তোমার এদিকে দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো আর এখানে একটা ছোট্ট দেখে আলু কেটে জলেই ভিজিয়ে রেখেছি। বাঁধাকপিটা আমি একদম নিরামিষ করে করবো। ধনে পাতাটা দিয়ে দিই। আমি কিন্তু কোনো গরম মশলা আজকে দিলাম না, কি বলতো সবসময় গরম মশলা দিয়ে ভালোও লাগে না, দেখাশুনে দেখবো এমনি প্লেন করে রান্না করলে যেন বেশি ভালো লাগে। গুঁড়ো গরম মশলা তো আমি খুবই কমই ব্যবহার করি, হয়তো একটু এলাচ টেলাচ দিই আর হয়তো একটু মিট মশলা দিই, আজকে কিছুই দিলাম না। ডিমের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার বাঁধাকপির জন্য তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ, আর দিয়ে দেবো 5 ফোড়ন, অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে একটু আলু দেব, সেই জন্য আলুগুলোকে প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও। যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম কাঁচা লঙ্কা দেবে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর মশলাটা কষাতে গিয়ে যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। অল্প করে একটু লবণও দিয়ে দিলাম, যেহেতু আগে একটু অল্প লবণ দিয়েছিলাম। এ দেখো সুন্দর কষানো হয়ে গেছে। এবার বাঁধাকপি যেটা কেটে রেখেছি সেই বাঁধাকপিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে অল্প করে একটু জল দিয়ে দেবো। যেহেতু বাঁধাকপি থেকে একটু জল বেরোবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আর যেহেতু শীতের বাঁধাকপি সেই জন্য আর ভাপ দিয়ে নিলাম না। তোমরা চাইলে অবশ্য ভাপ দিয়ে নিতেই পারো। এবার ঢাকা দিয়ে মোটামুটি 8-10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। দেখো জলটা শুকিয়ে গেছে আর আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প করে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে যেদিন নিরামিষ করে বাঁধাকপি রান্না করবে, ঘিয়ের জন্য কিন্তু টেস্ট আর সেন্ট দুটোই দারুণ হয়। অদিত্য তো এখন টিভি দেখছে, দেখতেই পাচ্ছ, ওকে একদম দূরে সরিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে যে আমি এবার ফ্যানটাকে পরিষ্কার করব। চাদরটা যেহেতু এই 2 দিন আগেই পাতলাম তাই আর তুলবো না, সেই জন্য অন্য একটা চাদর পেতে দিচ্ছি যেটা কাচবো। তাহলে কি বলতো ফ্যানের যে সমস্ত ঝুল নোংরা ধুলো সব ওই মানে পুরোনো চাদরটাতেই পড়বে, ওই চাদরটা তুলে নিলেই হয়ে যাবে।
অদিত্যর তো আমাকে হেলমেট পরতে দেখে খুব মজা হয়েছে, বলছে মামাম তুমি আজকে পাপা হয়ে গেছো। আমি বললাম হ্যাঁ আজকে আমি পাপা হয়ে গেছি, আজকে আমি হেলমেট পরে ফ্যান পরিষ্কার করব। খবরের কাগজ নিয়ে নিয়েছি, খবরের কাগজ দিয়ে প্রথমে যে ঝুলগুলো হয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত হয়েছে। হেলমেটটা পরলে কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজ হয়ে যায়, মাথাও সেফ থাকে, চোখ নাক মুখ আলাদা আলাদা করে বেশি কিছু পরার দরকার হয় না। আর আমি না প্রত্যেকবার ভাবি হাতে গ্লাভস পরবো, এক গাদা গ্লাভস পরে বাড়িতে, কিন্তু প্রত্যেকবারই আমি ভুলে যাই তাড়াহুড়োতে। হাতটা তো নোংরাটা কম লাগে, সে একই ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ওয়াইপসটা পুরো কালো হয়ে গেছে, দেখো বেশ সুন্দর কিন্তু ফ্যানটা পরিষ্কার হয়েছে। ফ্রিজের ভেতরটা যখন পরিষ্কার করলাম, বাইরের অংশটা এবার বাকি থাকবে কেন বলো? তাই বাইরেটাও প্রথমে ওয়াইপস দিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি, যাতে ওয়াইপসের জলের যে রেখাগুলো সেগুলো যাতে না বোঝা যায়। ফ্রিজটাও একদম নতুন হয়ে গেছে। ভাবলাম শুধু আলমারিটা এবার অপরিষ্কার থাকবে কেন, তাই আলমারিটাকেও ওই একই রকমভাবে প্রথমে ওয়াইপস দিয়ে মুছে তারপর একটা সুতির কাপড় দিয়ে মুছে দিচ্ছি, তাহলে জলের দাগটা আর থাকবে না। এই দেখো দারুণ সুন্দর পরিষ্কার হয়েছে। মোটামুটি কাজ তো সব কমপ্লিট। আর তোমার রান্না টান্নাও হয়ে গেছে। দুষ্টুমি করছে দেখো কিরকম। অদিত্য স্নান বাকি আছে, ভুলি বাবু করো না। আর আমার স্নান ধান সব বাকি আছে। তাই আজকে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। ওকে বাই করার জন্য এসেছে, বললো মামা আমি ওকে বাই বলবো। আমি বললাম বেশ ঠিক আছে। আর একবার বলে দাও ওকে বাই বলো। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে বলো, বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। বেশ ঠিক আছে। এটা আবার কি হচ্ছে? বেশ টাটা করে দাও।